নজর রাখবো পরবর্তী খবরে। তৃণমূলের তরফে নির্দেশের পরই ক্ষমা চাইলেন অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডলের অডিও ভাইরালের পর কড়া পদক্ষেপ নেয় তৃণমূল। 4 ঘন্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয় অনুব্রতকে। অনুব্রতর এহেন বক্তব্য অনুমোদন করে না দল। অনুব্রতর নামে এফআইআর দায়েরের পর কমানো হয় নিরাপত্তা। ইতিমধ্যে অনুব্রতর নিরাপত্তা কমানো হয়েছে এবং পাশাপাশি 4 ঘন্টার যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল দলের তরফ থেকে, তার আগেই জানা গেল যে অনুব্রত মণ্ডল কিন্তু নিঃশর্তভাবে ক্ষমা চাইলেন। আর এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতিদা, দেখো, গতকাল সন্ধ্যার পর থেকে যে অনুব্রত মণ্ডল এবং লিটন হালদার তিনি যে ওসি রয়েছেন তার সঙ্গে যে অডিও ভাইরাল হয়েছিল, তারপরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কড়া পদক্ষেপের সিদ্ধান্ত নেন এবং সেই মতোই অনুব্রত মণ্ডলকে জানিয়ে দেওয়া হয় দলের পক্ষ থেকে যে 4 ঘন্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ক্ষুব্ধ হন অনুব্রত মণ্ডলের এই আচরণে। তারপরেই কিন্তু অনুব্রত মণ্ডল শুধুমাত্র সাংবাদিক সম্মেলন করে নয়, তিনি একটি চিঠি মারফত দলের সর্বোচ্চ নেতৃত্বের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন এবং নিঃশর্ত ক্ষমা প্রার্থনার পাশাপাশি সেখানে বেশ কয়েকটি তিনি রহস্য জিয়ে রেখেছেন, জানিয়ে কিন্তু দলের অভ্যন্তরেও প্রশ্ন উঠছে। তবে গতকাল অনুব্রত মণ্ডল এবং বোলপুর থানার আইসির মধ্যে যে কথোপকথন হয়েছিল তা নিয়ে কিন্তু সমাজ মাধ্যমে ভাইরাল হওয়ার পরেই বিভিন্ন রাজনৈতিক দল তারা পথে নেমে পড়ে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সুকান্ত মজুমদার থেকে শুরু করে বীরভূম জেলার বিজেপি নেতৃত্ব তারাও কিন্তু বিক্ষোভ করেন এবং কিছুক্ষণ আগে কিন্তু এই বীরভূমের তিনি যে পুলিশ সুপার রয়েছেন তিনিও কিন্তু গেছিলেন এই বোলপুর থানাতে এবং সেখানে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন এবং তারপরেই তারা কেস স্টার্টের কথা বলেন। সেই মতো কেস স্টার্ট করা হয়েছে। দলের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি। তবে দলের কাছে তিনি 4 ঘন্টা সময় দল দিয়েছিল, কিন্তু 1 ঘন্টার মধ্যেই দলের সর্বোচ্চ নেতৃত্বের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন এবং তিনি চিঠি মারফতও দলের নেতৃত্বের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। এছাড়াও বেশ কিছুক্ষণ আগে তিনি একটা অডিও বার্তা দিয়েছেন, সেখানেও কিন্তু ক্ষমা প্রার্থনা করেছেন এবং তিনি বলেছেন পুলিশ তার কথাতে যেভাবে দুঃখ পেয়েছে তার জন্য তিনি ক্ষমা প্রার্থনা করেছেন এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বোচ্চ নেতৃত্বের কাছেও তিনি ক্ষমা প্রার্থনা করেছেন। অনেক ধন্যবাদ দেবজ্যোতিদা। তৃণমূলের তরফের নির্দেশের পরেই ক্ষমা চাইলেন অনুব্রত মণ্ডল। 4 ঘন্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল, কিন্তু তার আগেই দেখা গেল নিঃশর্ত ক্ষমা চাইলেন অনুব্রত মণ্ডল। অবশেষে ক্ষমা চাইলেন অনুব্রত মণ্ডল। দল এবং প্রশাসন দুদিক থেকেই চাপে পড়ে গিয়েছিলেন দুর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। ভাইরাল হয়েছিল একটু অডিও ক্লিপ এবং সেই কাণ্ডে তৃণমূল নেতার বিরুদ্ধে এবার এফআইআর দায়ের করা হয়েছিল পুলিশের তরফ থেকে। অন্যদিকে তৃণমূলের তরফ থেকে অনুব্রতকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার জন্য বলে দেওয়া হয়েছিল। 4 ঘন্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল দলের তরফ থেকে, কিন্তু তার আগেই তিনি ক্ষমা চাইলেন। চিঠি মারফত নিঃশর্ত ক্ষমা চাইলেন অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডলের অডিও ভাইরালের পর কড়া পদক্ষেপ নেয় তৃণমূল এবং তারপর 4 ঘন্টার যে সময়সীমা বেঁধে দেওয়া হয় তার আগেই তিনি নিঃশর্ত ক্ষমা চাইলেন।